হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেকটা সুস্থ। আর আজকের দিনটা সম্ভবত ওই শনিবার হবে। আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে কিন্তু ছুটি আছে। তো তাই সেই কারণে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল বলতে এখন বাজে প্রায় ওই 9:45 নাগাদ হবে। তো এখন সবার আগে জামা কাপড়গুলো কেচে দিলাম। আজকে ছাদে যাইনি, আজকে এই উঠোনেই রোদ্রে দিয়েছি। এখন জানো তো বাড়িতে অনেকগুলো ভাড়াটিও নেই, তার জন্য বাড়ির ছাদেও ফাঁকা থাকে, আবার নিচের দিকেও ফাঁকা থাকে। এখন জামা কাপড় নাড়া নিয়ে কোনো সমস্যাই নেই। অবশ্য আগেও কোনো সমস্যা সেরকম ছিল না, কারণ এই বাড়িতে অনেকটা জায়গা জুড়ে জামা কাপড় নাড়ার জায়গা থাকে। এখন ঘুম থেকে উঠে পড়ার পর বাকি সমস্ত কাজ সেরে নিয়ে তোমাদের দাদাভাই একটু বাজারে গেছিলো, তো এখনও এসে পৌঁছায়নি। আর আমি এই দেখো বালতিটা কি করছি, দেখো বাথরুমের মধ্যে ঠেলে দিয়ে দিলাম বালতিটাকে ঢুকিয়ে। হ্যাঁ, আমার ভীষণ মজা লাগে। আর গুড্ডু তো এদিকে মানে কি বলবো, আর ওর তো বদমাইশি শেষ হচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠেই ওর দুষ্টুমি শুরু স্টার্ট। এবার চা খাওয়া সকালে হয়ে গেছে। হ্যাঁ, চাটা খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাইকে বাজারে পাঠিয়েছি। ওই একটু মানে সবজি টবজি শেষ হয়ে গেছে, আর তার মধ্যে তোমাদের দাদাভাই জানো তো ভীষণ নেশা হয়ে গেছে ভাপা পিঠে খেয়ে। বন্ধ দিন হলেই ঠান্ডার মধ্যে এখন ভাপা পিঠে খেতে যায়, মানে আনতে যায়, সরি কি ভুলভাল বকছি দেখো। আর এই যে তোমাদের দাদাভাই অলরেডি চলে এসেছে। हम लोग आगे बैगे की আছে দেখি 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 কিতনা সবজি। আর ক্যাপসিকাম কই? কিসের জন্য ফোন করলাম আমি? কিসের ক্যাপসিকাম? ক্যাপসিকামের জন্য তো ফোন করলাম রে। এই যে এটা হলো একজনের দাঁত ব্যথার ওষুধ। তো আক্কেল মানে অতগুলো? এটা আক্কেল মানে আক্কেল। কতগুলো ওষুধ লাগে? দাদা বাদা জানো বেশি ওষুধ খাওয়া ঠিক না। হ্যাঁ, সেই জন্য এই যে ধনেপাতা নিয়ে আসা হয়েছে। ধনেপাতা খাবার। আর উদার ভাবা পিঠা है। আর তারপরে হলো এটাকে বলে ঘি। ইরে মা, এতগুলো ঘি? এতগুলো ঘি কি করব? এটাকে বলে কি কাজু। এটাকে বলে লাল লাল কি চেরি। আর এই হে ক্যাপসিকাম। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে এটা হলো মিট। মিট उतना इतना इतना ही हो गया हमें। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো নিশ্চয় কি রান্না হবে। আজকে রান্না হবে হলো চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়ার জন্য লুপ লুপ করছে। ওর তো ভালো মন্দ জিনিস মানেই ওর খাওয়ার শুধু লুক করে। তো এই যে সব কিছু নিয়ে এসছে, গাজর, বিনস, তারপরে তোমার হলো গাজর, তারপরে চেরি ফল, কিশমিশ, ঘি। দেখো কতগুলো ঘি নিয়ে আসছে, মনে হচ্ছে আমি ব্যাপার বাড়ির ফ্রাইড রাইস রান্না করব। ওদিকে বিনস, ধনে পাতা, সব যা যা লাগে, কাজু, সব কিছু। কতগুলো ঘি নিয়ে আসছো? ঘি কি করবো এতগুলো? বাবা মনে করছে 3 দিনে এই ঘি আমরা শেষ করে একবারে খেয়ে নিতে পারি। ও 3টে ঘি নিয়ে আসছো, মানে 3 জনকে একবারে খেতে হবে না, 3টে করে। তোমাদের দাদাভাইকে বাজারে পাঠালে না এত এত বাজার করে, সেই জন্য বলে দিয়েছিলাম যে অত কিন্তু বাজার করে নিয়ে আসবে না, ঠিক আছে? তবুও দেখো না ঘি 3টে নিয়ে এসে। তো অসুবিধা নেই, ভাবছি 3 বাড়ির জন্য 3টে ঘি থাকবে, মানে আমাদের ভাড়া বাড়ির জন্য, আর একটা আমার শ্বশুর বাড়ির জন্য, আর একটা বাবার বাড়িতে দেবো। তো এই তো কদিন পর হয়তো যাওয়া হবে, হয়তো বা বলতে পারছি না সঠিক। তো গেলে তখন দিয়ে আসবো, সেই জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসছে 3টে। আর এদিকে আরও কিছু সবজি টবজি আছে, ফ্রিজে রাখা আছে, সেগুলো বের করব কিছুক্ষণ পর। আর এদিকে এই দেখো ফলের ডালা তো আমার কোনো সময় ফাঁকা হবে না, এটা তো থাকবেই মাস্ট। আর জানো তো কালকে রাত্রি থেকে বায়না করছে আমরা ফ্রাইড রাইস খাবো, চিলি চিকেন খাবো। তো এই ফার্স্ট টাইম আমি জীবনে চিলি চিকেন বানাবো, জানি না কেমন হবে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয় না হয়। আর দেখো যে বাজার থেকে এসে পালোয়ান আমার গরম লেগে গেছে, তাই জামা কাপড় খুলে ফেলেছে আর বডি দেখাচ্ছে, দেখো না। অ্যাকচুয়ালি কী বলো তো, বাজার থেকে হেঁটে হেঁটে গেছে, তো হেঁটে হেঁটে যাওয়া আসা করা অভ্যাস নেই, তো হেঁটে হেঁটে গেছে, বলছে ভীষণ গরম লাগছে। আর এখানে এই যে যেটার জন্য গেছিলো ভাপা পিঠে আনতে সকাল সকাল, তো তোমাদের দাদাভাই ভাপা পিঠে ভীষণ ভালোবাসে, আমরাও ভালোবাসি, তবে বন্ধ দিন একসঙ্গে খাবো, এটাই একটা মজা।
তো সত্যি কথা বলতে ছুটির দিনগুলো না খুব আনন্দে কাটে জানো তো, একসাথে এই যে থাকি, একসাথে খাওয়া, আড্ডা, গল্প, আবার মাঝে মাঝে ঘুরতে যাওয়া। তবে ঠান্ডার মধ্যে বেশি ঘুরতে যেতে ইচ্ছে করে না, খেয়ে দিয়ে মনে হয় ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে টিভি দেখি বা মোবাইল দেখি, এরকম একটা ব্যাপার। তো এই তো আর কি বলবো, আজকে সকালটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ভালোভাবে কাটছে। আর কালকে কিন্তু বড়দিন, বড়দিনের দুটো চমক আছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন ভাপা পিঠেগুলো খুলে নেব, নিয়ে তারপরে খাবো গরম গরম ভাপা পিঠে। আর ভাপা পিঠে তো ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। তো চলো দেরি না করে ফটাফট ভাপা পিঠেগুলো আগে খেয়ে নেই। হ্যাঁ, দেরি করলে আবার এগুলো ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। যা দাঁতে ব্যথা আমার, তাতে করে শক্ত হলে খাওয়া দাওয়ার ভীষণ কষ্ট হচ্ছে জানো তো। বারবার খাচ্ছি আর একটা করে ট্যাবলেট খেয়ে নিচ্ছি, ওষুধ। তো বেশি ওষুধ খাওয়াও যাচ্ছে না, আবার দাঁতের ব্যথার পাওয়ার মানে ওষুধের পাওয়ার তো খুব বেশি থাকে, তাই দাঁতের ব্যথায় বেশি ওষুধ খেলে না মাথাটা ঘুরছে। তার জন্য আমি চাইছি একটু কম পরিমাণে ওষুধ খেতে। এই দেখো আউ করছি, খাবার আগে আউ শুরু। তো এখন একটা গ্যাসের ওষুধ খেয়ে নেব, তারপরে খাওয়া দাওয়ার পর দাঁতে ব্যথার ওষুধটা খেয়ে নেব, যাতে করে সারাদিন খুব ভালোভাবে থাকতে পারি। কারণ সারাদিন যদি ওষুধ না খাই না, তাহলে সারাদিন দেখবে একটুও ভালোভাবে থাকবো না, ব্যথায় শুধু কাতরাবো, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা সারাদিন কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে অন্য ভিডিওটাতে শেয়ার করব। হ্যাঁ, আজকে যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে, সকালের দিকেই ভিডিওটা অনেকটা বড় করা হয়ে গেছে। তো আজকে চলো এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে একটা তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো দেখো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলটির। এই দেখো ব্যথায় আমি ভীষণ কাতরাচ্ছি জানো তো। তোমরা বলো হ্যাঁ, আমার মতো কাদের কাদের আক্কেল মারি ওঠাতে এত কষ্ট পেয়েছো তোমরা। আমি তো ভীষণ কষ্ট পাচ্ছি, এই যে আক্কেল মারি আমাকে একদম সত্যিই আক্কেল করে ছাড়লো। সবাই তাই বলছে জানো তো, যারা যারা শুনছে সবাই তাই বলছে। আসলে কি বলো তো, এই যে আমার গালের চামড়াটা মোটা হয়ে গেছে, এর জন্য দাঁতগুলো বেরোতে খুব কষ্ট হচ্ছে। অল্প অল্প করে বেরোচ্ছে, আর মাড়ি ফেটে বেরোনোর সময় ভীষণ যন্ত্রণা হয়। এরকম চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তো চলো আজকের মতো টাটা। আর ভাপা পিঠাটা সত্যি ভালো ছিল, গরম গরম তো সেই জন্য।